সেদিন চলে গিয়েছিলাম জলসিঁড়িতে। এই পর্যন্ত তো জলসিঁড়িতে অনেকবার যাওয়া হয়েছে, কিন্তু এবার একটু অন্যভাবে। কারণ আমার যে ভাগ্নি এসেছে আমেরিকা থেকে, ওকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা হচ্ছে, ও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো এর মধ্যে থেকে আমরা সবাই মিলে ফ্যামিলির সবাই একসাথে হয়েই জলসিঁড়িতে ঘুরতে চলে গেলাম। সবাইকে টাইম দেওয়া হয়েছিল যে সময়টা আসতে হবে, তো সবাই যার যার মতো চলে এসেছিলাম সেখানে। তো এখনও পর্যন্ত আমার ভাগ্নিরা আসেনি, জাস্ট আপারা এসেছে এবং আমরা এখন চলে আসলাম। তো আমরা ভেবেছিলাম ওরা পৌঁছে গিয়েছে, কিন্তু আমরা আসলে ভিতরে গিয়ে দেখি তখনও পর্যন্ত আমার ভাগ্নিরা আসেনি। যেহেতু ভাগ ভাগ করে আসা হয়েছে, যার কারণে সবাই সবার জন্য ওয়েট করছিলাম। তো স্বভাবতই আমরা এর আগে যতবার গিয়েছিলাম শুক্রবার সাধারণত বন্ধ থাকে। তো একবার শুধু আমরা মিস্টেক করে ফেলেছিলাম, যেটা আমরা ঈদের সময় গিয়েছিলাম, বুঝতে পারিনি বলতে আসলে ভুলে গিয়েছিলাম। যাই হোক, তো এরপর আর সেরকম হয়নি। তো আজকে আমরা সেরকম অন্য দিনটাতে চলে গিয়েছি, আর যার কারণে বাইরে এত জ্যামের মধ্যে সবাইকে আসতে হচ্ছে। নর্মাল দিনগুলোতে সাধারণত ঘুরতে গেলে এই সমস্যাটা আমাদের পড়তে হয় ঢাকা শহরে। আর এতদিন পর যেহেতু দেশের অবস্থা খারাপ ছিল, তো এর জন্য একটু জাস্ট রিফ্রেশিংয়ের জন্য আমরা সবাই একটু বাইরে একসাথে ঘুরতে বের হয়েছি। যাই হোক, আপা দুলাভাই সবাই চলে এসেছে এবং আমরাও চলে এসেছি, শুধু ভাগ্নিরা আসা বাকি। ওরা অপেক্ষা করছিল, আর আমরাও ওই দিক দিয়ে সবাই যেহেতু ওদের জন্য অপেক্ষা করছিলাম, এই সময়টুকুতে আমরা সবাই মিলে গল্প করছিলাম এবং কিছু ছবি নিয়ে নিচ্ছিলাম, ভিডিও করছিলাম। যেহেতু অনেকটা সময় অপেক্ষা করতে হবে, ওদের আসতে অনেকখানি সময় লাগবে, তাই। ভিতরে পরিবেশটা তো অনেক সুন্দর, আর এই জায়গায় আসলে বারবারই আসতে ইচ্ছে করে, খুবই ভালো লাগে। তো যাই হোক, অপেক্ষা করার পর অনেকক্ষণ পরে আমার ভাগ্নিরা সবাই চলে আসলো এবং তারা প্রত্যেকেই তাদের যারা বাচ্চারা ছিল সবাই চলে এসেছে। আর মোটামুটি আমাদের পুরো ফ্যামিলির মধ্যে কিছু কিছু ফ্যামিলি এসেছে যাদের মধ্যে ভাগ্নিরা তাদের বাচ্চাদের নিয়ে এবং হাজব্যান্ডের নিয়ে এসেছে। তো যার কারণে অনেক দিন পর সবাই মিলে একসাথে ভালোই লাগবে এবং ভালোই সময়টা কাটবে। তো যাই হোক, তারপর সবাই মিলে একসাথে হয়ে গেলাম আমরা। যেহেতু প্রচুর গরম ছিল, যার কারণে সব ভাগ্নিরা একসাথে মিলে একটু রেস্ট নিয়ে নিল এবং রেস্ট নেওয়ার পর আমরা আমাদের মতো সবাই সবার মতো ঘুরতে বের হয়ে গেলাম। তো এখানে বাচ্চাদের দোলনা ছিল, দোলনাতে বসে সবাই বাচ্চারা দুলছিল। এদিকে আমরা খুব দুষ্টুমি করছিলাম, বিশেষ করে আমি আমার এই যে নাতির সাথে। আমার নাতি খুব বড় এবং এখানে লেখা ছিল 12 বছরের উপরে বাচ্চাদের জন্য নয়, কিন্তু আমার নাতি এখানে দুষ্টুমি করে দুলছিল। তা আমরা এটা নিয়ে খুব মজা করছিলাম। যাই হোক, সব বাচ্চারা খুব মজা করছে, দোলনায় দুলছিল, আর আমরা ওদের সাথে একটু আনন্দ করছিলাম মায়েরা। ওইখানে কি লেখা? বাঙালি এর জন্য ভালো হবে না জীবনেও। দেখো, আর দিবে না, 12 বছর। আপনার বয়স কত জানি না। আমার ভাগ্নির সাথে প্রায় অনেক বছর পর আমার দেখা। ও আমার যখন বিয়ে হয় তখন ও আমার সাথে ছিল এবং কিছুদিন পর ওর বিয়ে হয়ে যায়, ও আমেরিকায় চলে যায়, যার কারণে লং টাইম ওর সাথে আমার দেখা বা কথা সাক্ষাৎ হয়নি। এবার অনেক বছর পর ওর সাথে দেখা হওয়ার পর আনন্দ লাগছিল খুব, এবং প্রত্যেকটা মুহূর্তকে ক্যাপচার করছিলাম যাতে আবার কবে দেখা হয়, কবে কথা হয়। সেই আগের মতো আমরা যখন আমার বিয়ের সময় খুব মজা করতাম, সেরকম ভাগ্নিও বসে পড়লো। সে দোলনা খেতে খুব পছন্দ করে, সে বারবার বলছিল মামি আমি দোলনা খেলবো, আমার খুব পছন্দ। তো আমিও তখন ওকে হেল্প করছিলাম এবং বারবার দুলিয়ে দিচ্ছিলাম, আর সেটাতে খুবই মজা পাচ্ছিল সে। আর তা আমার হাজব্যান্ড ভিডিও করছিল। মানে মোটামুটি আমরা সে আগের ছোটোবেলার স্মৃতিতে ফিরে গিয়েছিলাম, যে ছোটোবেলা আমরা কত মজা করতাম সেগুলো নিয়েই। ছোটোবেলা আমরা কত মজা করতাম, কত আনন্দ করতাম। তো যখন ওর সাথে আমার পরিচয় হয়, মানে আমার বিয়ের সময়, তখন বলতে গেলে ও আর আমি একটু বয়সে কমই ছিলাম, আর আমরা প্রায় একই বয়সের সমবয়সী ছিলাম, যার কারণে আমাদের আনন্দটা অনেক। আর ওর সাথে আমার সম্পর্কটাও একটু অন্যরকম, যেহেতু আমরা সমবয়সী। যাই হোক, এই যে 12 বছরের উপরের বাচ্চাদের নিষেধ, এটা নিয়ে আমরা খুব মজা করছিলাম। এরপর আমরা ভিতর দিকে চলে গেলাম, গিয়ে সব বাচ্চাদের সাথে শেয়ার করছিলাম আনন্দগুলো। আর বিশেষ করে বাচ্চারা তো খুব মজা পাচ্ছিল। আর ওই দিন আমার মেয়ে ইমিকোর প্রচুর জ্বর ছিল, কিন্তু জ্বর থাকলে কি হবে, বাচ্চারা সবাই একসাথে হলে তো তাদের আর জ্বর টর কিছুই থাকে না, তাদের তো আনন্দের শেষ নেই। এত মজা করে খেলছিল, আর বিশেষ করে জলসিঁড়িতে আসলে ইমিকো এত মজা পায়, সেখান থেকে যেতেই চায় না। আর আজকে তো খুব মজা, পুরো ফ্যামিলির সবার সাথে সে আনন্দ করছে, আর আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি।
কোথায় ওদিক দিয়ে যাও, ওদিক দিয়ে উঠো না। আসো আসো, এসে পড়ো, এসে পড়ো। ওই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো আসো আসো। ইমিগো বসো বসো তাড়াতাড়ি। ওই দিকটা বেশি পাবা বাতাস, অনেক বাতাস। বাচ্চাদেরকে অনেকক্ষণ সময় দেওয়ার পর তারপরে একটু রেস্ট নিলাম। আমরা বসে, আমি, দুলাভাই এবং আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে বসে বসে একটু গল্প করলাম। আর এই পাশটা এত সুন্দর পরিবেশ, মানে এখানে বসলে এত ভালো লাগে। তো এখানে বসে বসে সবাই মিলে গল্প করছিলাম। অনেকক্ষণ গল্প করার পর যে যার মতো ছিটিয়ে এখানে ওখানে যেখানে যেভাবে পারছে সবাই সবার মতো আনন্দ করছিল এবং গল্প আড্ডা করছিল। আমিও এদিক থেকে আমার ছেলের কাছে চলে যাচ্ছিলাম। আপনারা তো সবাই জানেন আমার ছেলে ছবি তুলতে খুবই পছন্দ করে। সে যেখানেই যায় খুব সুন্দর সুন্দর ছবি তোলে। ওর প্রাকৃতিক ছবিগুলো তুলতে খুব পছন্দ করে সে। আর যার কারণে সে একটু 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 সরে যায়, যাতে ছবি বা ভিডিও করতে গেলে তার যেন কোনো সাউন্ড না আসে। এর জন্য সে একা একা বসে বসে সুন্দর সুন্দর ছবি তুলছিল। যাই হোক, ওদের সাথে এসে কিছুক্ষণ জয়েন করলাম আমি। তারপর অনেক মজা করলাম, ভিডিও করলাম। আর ওই দিকটাতে আমার ভাগ্নি, তারপর আপারা সবাই মাঝখানে রেস্ট নিচ্ছিল। সবাই সবার মতো ঘুরছিল। এরপর সবাই সবার মতো ঘোরাঘুরি শেষ করে প্রায় তখন 5টা কি 6টা বাজে আমাদের বের হয়ে যেতে হবে। এই জন্য সন্ধ্যার দিকে আমরা সবাই তাড়াতাড়ি বের হয়ে গেলাম, কারণ বাচ্চারা প্রচুর ঘামিয়ে গিয়েছিল। এবং সেখান থেকে বের হয়ে আমরা এখন চলে যাব পূর্বাচলের দিকে। তো পূর্বাচলে হাঁসের মাংস এবং রুটি যে পাওয়া যায় সেখানে যাব। তো সব ফ্যামিলি একসাথে জড়ো হচ্ছিলাম, একটু একটু করে সবাই আসছিল। আর আমি ফাঁকে ফাঁকে একটু একটু করে সবাইকে ছবি তুলে দিচ্ছিলাম। এটা তো একটা স্মৃতি আসলে। আবার কবে একসাথে এক হব তার তো কোনো আসলে জানা নেই। তো যাই হোক, আস্তে আস্তে আমরা সবাই মিলে বের হয়ে যাচ্ছিলাম বাইরের দিকে। তারপর সবাই ওয়াশরুমে গিয়ে যার যার বাচ্চাদেরকে একটু ফ্রেশ করে নিল। এরপর আমার ভাগ্নিকে বলছিলাম চলো আমরা সবাই পূর্বাচলে যাই, ওই দিকটাতে হাঁসের মাংস দিয়ে চালের রুটি এবং চাপড়া পাওয়া যায়, সেগুলো আমরা অনেক মজা করে খাই। তো এটা শুনে আমার ভাগ্নি খুব মানে এক্সাইটেড, সে সেখানে যাবে এবং সেটা খাবে, তার খুব মজা লাগবে সেখানে যেতে, সে খুব আগ্রহী। এজন্য সে আমাদের সাথে সবাই মিলে একসাথে আমরা সবাই চলে গেলাম পূর্বাচলে। তো যাওয়ার আগে এখানে ওই যে সবাই ওয়েট করছিল, সবাই একসাথে হয়ে তারপর বের হব, যেহেতু বাচ্চারা সাথে ছিল। আমার ভাগ্নি খুব মজা করছিল, সে গান গাচ্ছিল, ভিডিও তো করছিলাম, আমি খুব মজা করছিলাম। তো আমার কাছে খুব ভালো লাগছিল, এতদিন পর আমরা এত এনজয় করছিলাম আসলে। এরপর যাই হোক, তারপরে সবাই সবার মতো এখান থেকে অটোতে করে আমরা সরাসরি চলে গেলাম পূর্বাচলের দিকে, যেখানে 300 ফিট আর যেখানে হাঁসের মাংস পাওয়া যায়। তো সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা চাচ্ছিলাম সন্ধ্যার দিকটাতেই ওখানে যেয়ে আমরা নাস্তা খাবো, বিশেষ করে হাঁসের মাংস যেটা বলে সেখানে। তো সেখানে চলে গেলাম। তারপর আমি আমার ভাগ্নিকে নিয়ে যে দোকানটাকে বসবো সেই দোকানটাকে চয়েস করে। এখানে তো আসলে অনেক দোকান ছিল, আমরা তো সব সময় আসি এখানে। তো বিভিন্ন দোকানে বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। তো বিশেষ করে আমরা বাচ্চাদের কথাই বেশি চিন্তা করছিলাম, কারণ সেখানে বাচ্চাদের জন্য কিছু কাবাব যদি না হয় তাহলে, কারণ বাচ্চারা তো হাঁসের মাংসটা আসলে অত বোঝে না। তো আমাদের বাচ্চারা যাতে মজা করতে পারে, খাবারটা খেতে পারে, এজন্য আমরা এই দোকানটাকে চয়েস করে নিলাম। এখানে কাবাব, তারপর হাঁসের মাংস, মুরগির মাংস, আপনি ফিশ ফ্রাই করতে চাইলে সেটাও করতে পারবেন, সব কিছু আইটেম ছিল। তো আমরা সবাই মিলে একসাথে এখানে ঢুকে গেলাম এবং বসার জায়গাটা একটু ছিল, রাশ ছিল ওনাদের দোকানটা, যার কারণে আমরা একটু সময় নিয়ে অপেক্ষা করে তারপর আমরা পুরো মানে বসার জন্য ব্যবস্থা করে দিল আমাদের। তারপর আমরা বসে পড়লাম। তারপর সবাই সবার মতো বসে এখানে সবাই মিলে একটু ফ্রেশ হয়ে নিলাম, হাত মুখ ধুয়ে নিলাম, বাচ্চাদেরকে একটু ফ্রেশ করে নিলাম। তারপর আমরা এক এক করে আমাদের খাবার যা যা খাবো সেগুলো অর্ডার করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তো আমার ভাগ্নি সবাইকে জিজ্ঞেস করে করে যে যেটা খাবে সে খুব মানে বেশি বেশি করে সবাইকে অর্ডার দিচ্ছিল। আর এই ট্রিটটা ছিল আমার ভাগ্নির পক্ষ থেকে, সে আমাদের সবাইকে খাওয়াবে বলছিল। তো ওই হিসাবে আমরা সবাই যার যার মতো বসে পড়লাম এবং আমার ভাগ্নি বুঝে বুঝে সবাইকে খুব সুন্দর করে জিজ্ঞেস করে যার যেটা পছন্দ সেই খাবারগুলো সে অর্ডার দিতে থাকলো।
আমাদের সংখ্যা যেহেতু বেশি ছিল যার কারণে আমাদের বলা হয়েছিল যে চাপটি, যেটা মানে চাপটিটা খুব মজা লাগে খেতে, আমি বলেছি। তো যার কারণে চাপটিটা বানাতেও তো সময় লাগে। তার পাশাপাশি রুমালি রুটি ছিল, হাঁসের মাংস ছিল, তারপর কাবাব ছিল, অনেক কিছু ভ্যারাইটিস হিসেবে ও অনেক কিছু অর্ডার করেছিল আমাদের জন্য। বিশেষ করে মানে বলতে গেলে আমরা যেটা বলেছি ও সেটাই আমাদেরকে খাইয়েছিল সেদিনকে। তো আমরা খুব মজা করে ছিলাম এবং ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখছিল, খাচ্ছিল না। আমরা মাঝে মাঝে একটু একটু করে মুখে দিয়ে দিচ্ছিলাম। আর ওর এটাই ভালো লাগছিল, ও যে সবাইকে খাওয়াচ্ছে, এত আপ্যায়ন করছে, এটাই ওর আনন্দ। আর আমরাও আনন্দ পাচ্ছিলাম ওকে পেয়ে এতদিন পর। তো যাই হোক, তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে থাকলাম। খাওয়া দাওয়া মোটামুটি শেষ পর্যায়ে খাওয়া দাওয়া শেষ করলাম। এইখানটাতে যতটুকু সময় আমরা ছিলাম সবাই খুব এনজয় করলাম আমরা। তারপর খাবার শেষ করে আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এরপর আমি আমার ভাগ্নিকে অফার করলাম যে এখানে কিন্তু গরম গরম মিষ্টি পাওয়া যায়, তুমি কিন্তু গরম মিষ্টি খাবে, খুব ভালো লাগবে, তার বাচ্চাদেরও ভালো লাগবে এবং খেলার জায়গা রয়েছে। এরপর সে বলল হ্যাঁ অবশ্যই গরম গরম মিষ্টি খাবো। তারপর আমার হাজব্যান্ড মানে ওর বড় মামা ওদের সবাইকে গরম গরম মিষ্টি এখানে খাওয়ালো। বাচ্চারা এখানে খেলাধুলা করবে, এজন্য এই ফাঁকটাতে আমরা এখানে গরম মিষ্টি খেলাম। সবাই যে যার মতো যেটা পছন্দ, যে কয়টা যে খেতে পারে সেটা ওর মামা ওদের সবাইকে খাওয়ালো এবং সবাই মজা করে খেলো। এখানে সবার কাছে ভালো লেগেছে। আর আমরাও সব সময় এখানে আসলে মিষ্টির দোকানে গরম মিষ্টি খেয়েও থাকি এবং পাশাপাশি এই মিষ্টিগুলো আমরা বাসায় নিয়েও যাই। তো আজকে যে যার পছন্দ মতো, মানে আমার ভাগ্নির বাচ্চারা, অন্যান্য ভাগ্নিরা, তাদের বাচ্চারা সবাই মিলে তাদের ইচ্ছে মতো, পছন্দ মতো, যার যার পছন্দ করে সে এক একজন মিষ্টি খেলো এবং আমরা খুব মজাও করলাম এখানে মিষ্টি খেতে। মজা করে এখান থেকে যার যার মতো বাচ্চারা এক এক জায়গায়, বাচ্চারা যে খেলার জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে একটু একটু করে গিয়ে সব মজা করছিল। এরপর অনেকখানি পথ আমরা মোটামুটি এখানে সময় কাটালাম, বাচ্চারা খেলাধুলা করলো, আমরা একটু রেস্ট নিলাম, গল্প করলাম, খুব ভালো লাগলো। আজকে 3:30টাই আমাদের কাছে অনেক আনন্দ লেগেছে। আর বিশেষ করে এত বছর পর ভাগ্নিরা সবাই একসাথে, আপা দুলা ভাই সবাই মিলে অনেক সুন্দর একটি সময় কাটালাম। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজকে এ পর্যন্তই। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।